এখানে তিনটে সংখ্যা আছে, 3^48, 4^36, 4^60। এবার কোশ্চেন করেছে এই তিনটে সংখ্যার মধ্যে কে বড় হবে। যখন এই ধরনের কোশ্চেন গুলো থাকবে আর কে বড় হবে কে ছোট হবে সেটা আমাদের বের করতে বলবে, তখন আমরা কি করব, হয় তাদের বেস গুলোকে, না হলে যে সূচক গুলো আছে সেই সূচক গুলোকে একই করবো। এই অঙ্কটার ক্ষেত্রে আমি যদি সূচক গুলোকে একই করতে চাই তাহলে দেখছি আমার অঙ্কটা করতে সুবিধা হবে। সেজন্য আমরা কি করব, সূচক গুলোকে একই করার চেষ্টা করব। সূচকগুলোকে একই করার আগে দেখে নেবো সূচকের যে সংখ্যাগুলো আছে 48, 36 আর 60, এদের গসাগু কত হবে। এদের গসাগু হবে 12। এবার কি করব, এই সংখ্যাগুলোকে 12-র উপর নির্ভর করে সাজাবো। প্রথমে কি আছে, 3^48, 3^48 কি বলেছি, 12-র উপর নির্ভর করে সাজাবো। তাহলে একে আমরা কি লিখতে পারি, 3^4 × 12 লিখতে পারি। একে আবার কি লিখতে পারি, 3^4 × 12। দ্বিতীয় সংখ্যাটা কত আছে, 4^36। একে আমরা কি লিখতে পারি, 4^3 × 12। একে আবার কি লিখতে পারি, 4^3 12। তৃতীয় সংখ্যাটা কত আছে, 2^60। একে আমরা কি লিখতে পারি, 2^5 × 12। একে আবার লিখতে পারি কি, 2^5 12। এই যে হোল টু দি পাওয়ার 12 দেখলাম তিন জায়গাতে একই হয়ে গেছে, সেই জন্য কি করবে, 12 এর কথা ভুলে যাও আর বন্ধনীর ভিতরে যে সংখ্যাগুলো আছে তাদেরকে নিয়ে কথা বলবো। তাহলে এখানে যে 3^48 আছে, এখান থেকে আমরা ফাইনালি কি পেলাম, 3^4 পেলাম। 3^4 মানে কি, 3 × 3 গুণিতক 3 গুণিতক 3, মানে 3 3 9, 3 27, 3 81। 4^36 থেকে আমরা কি পাবো, 4-এর কিউব। 4-এর কিউব কত, 4 4 16, 4 64। 2^60 থেকে আমরা কি পাবো, 2^5। 2^5 মানে কত, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, 1 2 3 4 5, 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, দুগুণে 32। এবার আমাদের কোশ্চেন কি করেছিল, কোনটি বড় লিখি। তাহলে এই তিনটার মধ্যে বড় কি হচ্ছে, বড় হচ্ছে 81। এই 81 আমরা কোথা থেকে পেয়েছি, 3^48 থেকে পেয়েছি। তাহলে সব থেকে বড় কি হলো, 3^48। যদি কোশ্চেনে বড় না বলে ছোট থাকতো তাহলে কোনটা হতো, এই 32 ছোট সংখ্যা। 32 কোথা থেকে পেয়েছি, 2^60 থেকে পেয়েছি, তখন 2^60 হতো ছোট সংখ্যা। তারপর এই কোশ্চেন অনুযায়ী অপশন এ 3^48 হচ্ছে সব থেকে বড় সংখ্যা। ভিডিও ভালো লাগলে প্রোফাইলটা ফলো করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে